হাতে মাত্র 5 মিনিট সময় থাকলেই গাজরের এরকম একটা দুর্দান্ত রেসিপি তোমরা বানিয়ে নিতে পারবে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমি দারুণ একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। রেসিপিটা দেখো, আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আর এই শীতে এইরকম একটা ডেজার্ট রেসিপি তোমরা বানিয়ে নিতে পারো শুধুমাত্র 2-3টে উপকরণ দিয়ে। খুবই সহজ একটা রেসিপি, যে কেউ এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে। তো তার জন্য কি লাগবে, 2টো গাজর নিয়েছি এখানে। তোমরা যে কোনো গাজর নিয়ে নিতে পারো, লাল গাজরও পাওয়া যায়, সেটাও নিতে পারো। আমি এখানে হলুদ যে গাজরটা সেটা নিয়েছি। এটার কালারও কিন্তু খুব সুন্দর আসে, আর যেটা রেড কালার সেটাও খুব সুন্দর কালার আসে। তো দেখো, গাজরটাকে আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। বাচ্চারা তো মাঝে মধ্যে এটা সেটা খাবার জন্য বায়নায় ধরে, তো বাচ্চাদেরকে এভাবে বানিয়ে দিতে পারো। ডেজার্টটা দারুণ সুন্দর হয় আর খেতে খুবই মজার লাগে, আর মুখে দেওয়ার সাথে সাথে একদম মিলিয়ে যাবে। তো গাজরটা এখন আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি, যাতে খুব ভালো করে মিক্সিতে পেস্ট করা যায়। গাজর কাটা কমপ্লিট হয়ে গেছে। গাজরটাকে খুব ভালো করে ধুয়ে নেব। গাজরের হালুয়া টালুয়া তো আমরা বানাই, তবে এভাবে একবার ডেজার্টটা বানিয়ে দেখবে, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। একদম নতুন একটা রেসিপি আর খুবই সহজ পদ্ধতিতে। তারপর দেখো, গাজরটাকে আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। প্রথমে কিন্তু জল দিইনি, এবার জল অ্যাড করব, যাতে খুব ভালো করে পেস্ট করা যায়। তোমরা দুবারে করে নিতে পারো, আমি কিন্তু একবারে গাজরটা পেস্ট করে নিচ্ছি। আবারও ভালো করে পেস্ট করে নিয়েছি, কিন্তু এটা আরও পেস্ট হবে। এরপর আরও একটা জিনিস এখানে অ্যাড করতে হবে, সেটা হলো চিনি। অবশ্যই তোমাদের চিনিটা পছন্দ মতো নিয়ে নেবে, কতটা তোমরা মিষ্টি খেতে চাইছো, আর বাচ্চারা কীরকম মিষ্টি খেতে পছন্দ করে সেই হিসেবে চিনিটা দিয়ে দেবে। তো এখানে আমি 2টো গাজরের জন্য 4 চামচের মতো চিনি দিয়ে দিলাম। এরপর এটাকে একদম ভালো করে পেস্ট করে নিতে হবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর পেস্টটা হয়েছে, একটুও যেন দানা না থাকে। এবার আরও একটা জিনিস নিতে হবে, সেটা হলো এখানে আমি কাস্টার্ড পাউডার নিয়েছি। তোমাদের কাছে যদি কাস্টার্ড পাউডার না থাকে, তোমরা শুধুমাত্র কর্নফ্লাওয়ার দিয়ে করে নিতে পারো। তো কাস্টার্ড পাউডারটা দিলে কি হবে, কাস্টার্ড পাউডারে যেহেতু একটা সুন্দর ফ্লেভার আসে, সেই ফ্লেভারটা এখানে আসবে। একটা সুন্দর একটা ভ্যানিলা ফ্লেভার থাকে, তো সেই ফ্লেভারটা এখানে সুন্দরভাবে আসবে। এরপর আমি 2 চামচের মতো এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। 2টো গাজরের জন্য আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। তোমাদের যদি বেশি হয়, মানে বেশি যদি পরিমাণটা নাও, তাহলে সেক্ষেত্রে কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু বেশি নিতে হবে। আর এই ডেজার্টে কর্নফ্লাওয়ারটা কিন্তু মাস্ট দিতেই হবে। আর তোমাদের কাছে যদি কাস্টার্ড পাউডার না থাকে, তোমরা অল্প একটু ভ্যানিলা এসেন্স যেটা হয় সেটা দিতে পারো। এবার গ্যাসের চুলাটা অন করে আমি একটা কড়াই বসিয়ে কড়ার মধ্যে ওই পেস্টটা ঢেলে দিয়েছি। গাজর আর চিনি যে পেস্টটা করে রেখেছিলাম ওটা ঢেলে দিলাম। এবার আঁচটাকে কমিয়ে রেখে অনবরত নাড়াচাড়া করে এটা 5 থেকে 6 মিনিটের মতো কুক করে নিতে হবে, তাহলে গাজরটা সেদ্ধ হয়ে যাবে। যখন সেদ্ধ হয়ে আসবে, তখন এবার জল দিয়ে যে কর্নফ্লাওয়ারের গোলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারের গোলাটা দেবার পর আঁচটাকে একদম কমিয়ে দিতে হবে, আর অনবরত নাড়াচাড়া করতে হবে, যাতে তলায় দলা না বেঁধে যায়। 5 থেকে 6 মিনিট এভাবেই আমি রান্না করে নিচ্ছি। দেখতে পাচ্ছ কতটা গাঢ় হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিলাম। যখন দেখবে একদম থোকা থোকা একটা ব্যাপার এসে গেছে, তখন বুঝতে হবে একদম এটা রেডি হয়ে গেছে। এবার দেখো, যেটাতে আমি সেট করব সেটার মধ্যে আমি ঢেলে নিচ্ছি। আমি একটা টিফিন কৌটোর মধ্যে নিয়ে নিচ্ছি। তোমরা যে কোনো পাত্রে এটা সেট করে নিতে পারো। আর গরম থাকা অবস্থাতেই কিন্তু এটা নামিয়ে নিতে হবে, ঠান্ডা করা যাবে না। খুন্তির সাহায্যে আমি চারিপাশে একটু ছড়িয়ে দিচ্ছি, যাতে খুব ভালোভাবে সেট হয় আর প্রত্যেকটা দিক যেন সমান থাকে। তো এইভাবে সেট করে নিয়েছি। এটাকে খুব ভালো করে 20 থেকে 25 মিনিট ঠান্ডা করে নেব। যেহেতু এখন শীতকাল, তাই আমি বাইরে রেখেই ঠান্ডা করে নিলাম। তোমরা চাইলে ফ্রিজে রেখেও এটা ঠান্ডা করে নিতে পারো, যারা ঠান্ডা খেতে পছন্দ করো। তো এটা দেখো খুব ভালোভাবে সেট হয়ে গেছে। চারিপাশ থেকে আমি একটু হাতে করে চাপ দিয়ে দিচ্ছি, যাতে খুব ভালোভাবে এটা ডিমোল্ড হয়ে যায়। আর একটা থালার মধ্যে ঢেলে নিলাম। দেখতেই পাচ্ছ সুন্দরভাবে কিন্তু ডিমোল্ড হয়ে গেছে। এবার এটাকে কেটে নেওয়ার পালা। তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নিতে পারো। আমি এখানে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। খুবই অল্প সময়ে আর অল্প খরচে দারুণ একটা রেসিপি কিন্তু তৈরি হয়ে গেল। তোমরা বাড়িতে অবশ্যই কিন্তু একবার ট্রাই করবে, আর আমাকে জানাবে তোমাদের কেমন লেগেছে। ভিডিওতে কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নিত্য নতুন ভিডিওর আপডেট তোমরা পেতে পারো। এরপর এটাকে একটু কোট করতে হবে। তার জন্য আমি শুকনো নারকেলের গুঁড়ো নিয়েছি। কোট না করলেও খেতে সুন্দর লাগে, তবে এটা দিলে আরও একটু বেটার হয়।
আর দেখতেও বেশ সুন্দর লাগে। তো নারকেলের গুঁড়োটা একটু মোটা দানা ছিল বলে আমি হাতে করে একটু ঘষে নিলাম। আর এখানে 2টো শুকনো কাজু আমি গুঁড়ো করে দিয়ে দিচ্ছি, গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিলাম। এবার 2টো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে ওটার মধ্যে একটা একটা পিস নিয়ে কুট করে নিচ্ছি। গাজরের অনেক রেসিপি তো আমরা ট্রাই করি, তবে এটা কিন্তু একদম ইউনিক রেসিপি। অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে একবার ট্রাই করো আর বাচ্চাদেরকে অবশ্যই একবার খাইও। এটা বানিয়ে তোমরা ফ্রিজে 1 সপ্তাহ মতো স্টোর করেও রাখতে পারো, বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারো। তো একটা একটা করে আমি খুব ভালো করে নারকেলের গুঁড়োর সাথে কোট করে নিচ্ছি। দেখতে কতটা সুন্দর হয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না, তোমরা দেখেই বুঝতে পারছো। এটাকে তোমরা গাজরের বরফি বলতে পারো, গাজরের ডেজার্ট বলতে পারো, বা গাজরের হালুয়াও বলতে পারো। দারুণ লাগে কিন্তু খেতে, খুবই লোভনীয় ও মজার একটা রেসিপি। তো এটাকে ডেকোরেট করার জন্য আমি একটু কিশমিশ দিয়ে এটাকে সাজিয়ে নিচ্ছি, দেখো ঠিক যেন গাজরের বরফির মতোই দেখাচ্ছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর একটা বরফি আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা কতটা সুন্দর হয়েছে, আর কালারটাও কিন্তু দারুণ সুন্দর এসেছে। তো আজকের মতো আসি, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।